বাতাসে বহিল প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে যাব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। সকলকে তাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল 6:30 নাগাদ উঠে পড়েছি। তবে আজকে আর রান্নার বেশি চাপ নেই। কেন জানো? কারণ কাল রাত্রেই আমি সব রান্নাবান্না করে রেখেছি। এখন ওইগুলো সব গরম করব। আর রাত্রে যেহেতু রান্না করেছি, সব গরম ছিল, ফ্রিজে আর ঢোকাইনি। এখানে করেছিলাম আমি বাঁধাকপির তরকারি, আর সব কিন্তু আমি নিরামিষ রান্না করেছি আজকে যেহেতু শনিবার। এখানে আমি সব সবজি দিয়ে দুধ শুক্তো করেছি, যেটা অনুষ্ঠান বাড়িতে করা হয়। আর এখানে করেছি লাউ দিয়ে মুগ ডাল। চায়ের জল চাপিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতন। এবার যাই গেটটা খুলে দিয়ে আসি, কারণ এখন তো আবার আরেকজনের উৎপাত বেড়েছে না, আরেকজন অতিথি আসছে। এই দেখো, দেখেছো? দেখো অবস্থা, এত কিছু দেওয়া সত্ত্বেও কি করে যে ঢুকলো। বেরো, কি করে বেরোবি বা? হুম, এত কিছু দেওয়া সত্ত্বেও কিভাবে ঢুকে গেছে বাবা। হুম, আবার দেখছে, ওইখানে আরেকজন বসে দেখছে। যা, করতে পেরেছো? বিড়ালের জন্য এত কিছু করা। গেটটা খুলে দিয়ে এসে আমি শানকে ডাক দিলাম। আইমনি, মানে আইমনি, জিমে যাবি না? হ্যাঁ, ওঠ, 7টা বাজে। এই চা খাবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই চা করার পর একবার করে জিজ্ঞেস করি চা খাবে কি না। যদি বলে হ্যাঁ তাহলে দেই, না হলে পরে খায়। ওঠো, এই চা এনেছি। ডাকতে ডাকতে উঠে চা খাচ্ছে এখন, আর আমিও এদিকে চাটা খেয়ে নিয়ে এই শুক্তোটা গরম বসিয়েছি একদিকে, আর একদিকে ডালটাও গরম বসিয়েছি। আর ভাত তো আগেই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওগুলো নামিয়ে নিয়ে সোনো টিফিন বক্সে বাড়তে বাড়তে এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমি গরম করে নিচ্ছি একটু। কালকে রাত্রিবেলা একটু খাওয়া হয়েছিল, আর বাকিটা গরম করে নিচ্ছি। সোনো ছাতু খেয়ে যাবে, আর শান খাবে না। শান বলো ছোলা বাদামি খেয়ে যাবে। ফল নিয়ে আসি ঠাকুর ঘর থেকে। এই যে মায়ের ঘরের দরজা বন্ধ, মা ঘুমাচ্ছে। ঠাকুর ঘরেরও দরজা বন্ধ করে রাখি। ফল দেখলাম বেশি নেই, আনতে হবে। শিবরাত্রি আরও কালকে, যা আছে তাই অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখো আমলকিগুলো বার করেছি, ভাবছি এটা দিয়ে একটুখানি আচার মতন করব। এর আগে আমলকি সেদ্ধ করেছিলাম, খাওয়া হয়েছে 2-3 দিন। মানে এইবারে যে আমলকিটা এনেছে 2-3 দিন খেয়েছি। এবার এটা ভাবছি কি করি, তা সেদ্ধ তো করি, তারপরে দেখি কি করা যায়। দেখো আমলকিটাকে ভালো করে প্রেশার কুকারে কিন্তু আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে হাতে চটকে নিয়েছি, এই যে দানাগুলো বার করে নিয়েছি। দেখো এত ভালো করে সিদ্ধ করেছি, একদম হাতে মানে পুরো স্ম্যাশ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ঠাকুরের মিশ্রি, প্রসাদের মিশ্রি, এগুলো দিয়েই করব। এখানে কিছু গুঁড়ো মশলা ভেজে নেবো, ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। মিশ্রিটা তো দিয়েছি, আর কিন্তু জল দেবো না, মিশ্রিটাই গলে কিন্তু জল বেরিয়ে যাবে। গুঁড়ো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করেছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। এর মধ্যে দিয়ে দেবো।
এতটা মিষ্টি দিয়েছি তাও মনে হচ্ছে একটু চিনিটা কম হচ্ছে, তাই ভাবছি আখের গুড় দিয়ে দিই। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর একটু না বিট নুনও দিয়েছি, পুরো না টেস্ট করে দেখলাম, দারুণ লাগছে। অনেকটা ওই চ্যবনপ্রাশ আছে না, ওর মতন লাগছে। আর এর মধ্যে যদি গোলমরিচ গুঁড়ো, আদা এইসব দাও হতো, তুলসী পাতা, পুরো কিন্তু চ্যবনপ্রাশের মতনই কাজ করতো। একটু মশলার গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, ঝাল দিয়েছি, মানে শুকনো লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি, বিট নুন দিয়েছি, আখের গুড় দিয়েছি, মানে পুরোটাই কিন্তু চ্যবনপ্রাশের মতন লাগছে। দেখো একদম কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে, কিন্তু টেস্ট লাগছে। এটা খাওয়াও ভালো, আমলকি তো এমনিও শরীরের পক্ষে ভালোই, স্কিনের জন্য বলো বা চুলের জন্য বলো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলি যদি খাওয়া যায়, প্রতিদিন তো সেদ্ধ করে খাই, এর আগে বানিয়েছিলাম সেটা মানে সেদ্ধ করে ওই কোয়া কোয়া খুলে তারপরে একটু জেলির মতন করেছিলাম। এইবারেরটা করলাম পুরোটাই এরকম বেশি করে সেদ্ধ করে নিয়ে চটকে তারপরে এরকম করলাম। ওটা কি বলো তো, কোয়া কোয়া খুললে একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, ফ্রিজে থাকে তো শক্ত হয়ে যায়, এটাতে কি সেটা হবে না। আর এই আচারটা করেছি না আমার হাজব্যান্ড শাশুড়ি মা চলে যাওয়ার পর, মানে দোকানে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, তারপরে আমি বসিয়েছি। কিন্তু তারপরে আচারটা করে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে একেবারে ঘরটা মুছেও নিলাম। এমনিতেও বেলা হয়ে গেছে, শানকে বললাম আমি এদিকে কাজগুলো করছি, তুই একটু ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঢুকিয়ে দে তো। তা ও ঢুকিয়ে দিয়েছে, ও টাইম সেট করে দিয়েছে, তাও টাইম সেট করে ও শুয়ে পড়েছে, মানে এসে স্নান টান করে খেয়ে শুয়ে পড়েছে। ঘরটা মোছা হয়ে গেছে, গাছগাছালিতেও জল দিয়ে দিয়েছি। এবার তালাটা মেরে দিই, আর বাইরের প্রয়োজন নেই। দেখো আমার পুজো করা হয়ে গেছে, পুজো আমি করে নিয়েছি। যাই এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, পুজো তো হয়ে গেছে। সন্ধ্যাবেলায় শান টিউশন পড়তে যাবে, আমাকে বললো কি খাবো, আমি বললাম ঠিক আছে তাহলে একটু কফি করি। ও কফি খেয়ে গেল, আমিও একটু খেলাম। আর সোনু অফিস থেকে চলে এসছে, ওকে বললাম খাবি, ও বলে না আমি খাবো না। আর এখানে দেখো একটা নতুন জিনিস ট্রাই করব বলে আমি ছোলার ডাল, চাল আর মেথি একসঙ্গে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। আর এর সঙ্গে কিন্তু একটু চিড়েও দেবো, তা চিড়েটাকেও হাফ বাটি নিয়ে এটাকেও ধুয়ে রেখে দিলাম। তারপর কফি টফি খেয়ে নিয়ে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, মানে চাল, ডাল, তারপরে মেথি দানা, তারপরে এই চিড়ে একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ঘন, মানে খুব বেশি ঘন না, খুব পাতলাও না। এর সঙ্গে পরিমাণ মতো নুন, চিনি আর বেকিং পাউডার দিলাম। এবার 5 মিনিট রেখে নিয়ে তারপরে আমি এগুলোকে ভাজবো। আর হ্যাঁ, এটা করার আগে কিন্তু এটা দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি আর একটা চাটনি আমি বানিয়ে নিয়েছি। প্যান বসিয়ে অয়েল ব্রাশ করে জল ছিটিয়ে আবার মুছে নিয়ে করতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। লাস্টে ময়দা মিশিয়ে সেটাকে গোলা রুটি করলাম। বানাতে গেলাম ধোসা, হয়ে গেল গোলা রুটি। এটা আবার ময়দা দিয়েছি, এর সঙ্গে আলুর তরকারি আর পোস্ত বাদামের চাটনিটা করেছি। ফ্রেন্ডস আজকে না ভাবলাম, মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, মানে আজকে তো শনিবার, নিরামিষ। আমার হাজব্যান্ড একবার বলেছিল যে সন্ধ্যাবেলা ফোন করে বলেছিল, আমি যখন সন্ধ্যে দিচ্ছি, যে তুমি কি আসবে আমার দোকানে। তা আমি বললাম কী করতে যাব, কোনো কারণ ছাড়া গিয়ে বসে থাকবো, সেই তো আমাকে ঘরে এসে আবার রান্না করতে হবে, তার থেকে দূর বেরোবো না। হ্যাঁ, যদি বলতো যে হ্যাঁ কাজ আছে বা কোথাও যাব, কিছু কিনবো, সেটা একটা আলাদা ব্যাপার। দোকানে গিয়ে আমাকে সেই বসেই থাকতে হবে, তার থেকে যাওয়ার দরকার নেই ফালতু ফালতু, আমি ঘরেই একটা কিছু ভালো কিছু করি। হ্যাঁ, ও বলেছিল আসার কথা, আমি বললাম না যাবো না। বলে তাহলে রাত্রিবেলা মোমো টোমো নিয়ে যাই। আমি বললাম না, আজকে তো শনিবার, নিরামিষ। তো ভাবলাম ঘরে বানিয়ে সারপ্রাইজ দেবো। যাই হোক, করলামও, মানে সকাল থেকে সব প্রসেসিং করলাম, ভিজিয়ে ঠিজিয়ে রেখে চাল ডাল সব কিছু যা যা লাগে, মানে আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরমভাবে করে। তো জানি না কি হলো, মানে হলো না কেন, ব্যর্থ হয়ে গেলাম আজকে আমি। প্রথমে তো ধোসার তরকারিটা বানালাম, খুব ভালো হয়েছে, টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে। চাটনিটাও বানালাম, মানে যেটা বাদাম পোস্ত টোস্ত কারি পাতা দিয়ে করে, সব কিছু করলাম। কিন্তু ধোসাটা বানাতে গিয়েই আমি একদম মানে পুরো ব্যর্থ হয়ে গেলাম। হ্যাঁ, কী হলো, নিশ্চয়ই একটা কিছু গরমিল হয়েছে। যাই হোক, পারলাম না। লাস্টে কী করবো, ওটার মধ্যে ময়দা মিশিয়ে ওই গোলা রুটি টাইপের করে ফেললাম।
তো খেতে তো হবে রাত্রিবেলা, আর অতগুলো যখন বেটেছি, চাল ডাল একসঙ্গে বেটেছি, ওইগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তা খেতে কিন্তু মানে খারাপ হয়নি, দেখলাম টেস্ট করে ভালোই হয়েছে খেতে, কিন্তু ধোসাটা আর হয়নি, যেটা মচমচে একটা ভাব সেইটা কিন্তু হয়নি, ওই গোলা রুটি টাইপের হয়ে গেছে। টেস্টটা এমনি ভালো হয়েছে, যাই হোক এটাও খারাপ লাগছে না, কিন্তু চেষ্টা করব। আজকে ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, চেষ্টা করতে করতেই না হয়। তো ঠিক আছে, সারপ্রাইজটা একদম বেকার হয়ে গেল। কালকে তো শিবরাত্রি, আমার হাজব্যান্ড বললো তাহলে কালকে যখন শিবরাত্রি, শিবরাত্রি তো আমি করি না, আমি নীলের উপোসই করি। তো ঘরে যখন শিব রয়েছে তাকে তো পুজো করতেই হবে, নিত্য পুজো তো এমনি দেই, তো কালকে যখন শিবরাত্রি, শিবের দিন একটা, তো কালকে তো একটু মানে ভালো মতো পুজো করতেই হবে। মানে শিব ঠাকুরের যা যা লাগে সেগুলো দিয়েই পুজো করব, ঘরেই পুজো করব। আর নীলের উপোস করলে তখন আমি অন্য জায়গায় গিয়ে শিবের মাথায় জল ঢালি, ঘরেও দিই ওইখানেও দিই, ওই উপোসটা করি, এটা করি না। তো হাজব্যান্ড বললো কালকেও তাহলে নিরামিষ করো, তা আমি বললাম ঠিক আছে। ঘরে আমার রয়েছে, মানে মাছ টাছ রয়েছে, কিন্তু মাছ করব না, কালকে রবিবার ছুটির দিন, ভাবছি পুজোটা দিয়েই তারপরে রান্নাঘরে আসবো। কালকের জন্য ভাবলাম ইঁচড় করব, ইঁচড় এনেছে, পনিরও আছে। এবার আমি ভেবেছিলাম ইঁচড়ের বিরিয়ানি করব, তো শাশুড়ি মা আবার বিরিয়ানি ভালোবাসে না, তো বলছে, তা আমার হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো, তুমি ফ্রাইড রাইস করো, ওর মধ্যে সবজি তো দেবেই, ওর মধ্যে ছোটো ছোটো করে পনির দিয়ে দিও, আর ইঁচড়ের তরকারিটা তুমি আলাদা করে করো, ওটা দিয়ে খাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে। তা সোনু বলছিল আবার যে পোলাও করতে, আমি বললাম না, পোলাও তো কিছুদিন আগেই করলাম, পোলাও আর করবো না, ফ্রাইড রাইসই করবো তাহলে। এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের খাওয়া দাওয়ার কোনো থাকে না, মানে যখন ইচ্ছে হয় তখনই করি। আর এসব করতে করতে না, একটা দিন যদি একটু নিরামিষ তরকারি বা হালকা কিছু রান্না করলাম, ছেলেরা খালি বলবে একটু ভালো কিছু করো, ভালো কিছু করো। আমি না, রোজই তো তোদের ভালোই করে দিই, কোন দিন খারাপ করি? এবার সবার মুখ তো সমান নয়, আর সবার শরীরের ধারণ ক্ষমতাও সমান নয়, কারো ভালো লাগে মুখে, কারো ভালো লাগে না। আমি যেটাই করি ভালোভাবেই করার চেষ্টা করি, সবারই মোটামুটি ভালো লাগে। কিন্তু শাশুড়ি মারও তো বয়স হয়েছে, উনি এত রিচ বা স্পাইসি জিনিস খেতে পারে না, মানে একটু রয়েস হয়ে খেলে ঠিক আছে, সব কিছুই তো একটা ব্যালেন্সের দরকার আছে। তো ওই ব্যালেন্স করে করি। তো সকালবেলা যেহেতু কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছি নিরামিষ তরকারি ফরকারি, তো ভাবলাম রাত্রিবেলা একটু ভালো কিছু করি, তো এটাও তো হেলদি, খুব একটা খারাপ নয়, তো হয়ে গেল বেকার। যাই হোক, আর আজকে আরেকটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের তো আর এত বছর ধরে সংসার করছি, ওইসবের তো বালাই নেই, মানে আলাদা করে ভালোবাসার দিন এইসবের কোনো নেই। তো আমাদের তো দেখে শুনেই বিয়ে হয়েছে, তো আমাদের তো মানে ভালোবাসার দিন কি বলবো, তখনকার দিনে এত সব প্রেম ভালোবাসা হতো না, আর এত সব দিনও পালন করা হতো না। মানে আজ থেকে প্রায় 20-22 বছর, 24 বছর আগের কথা বলছি। এত কিছু ছিল না, ওই আলাদা করে দিন হিসাব করে এসব আলাদা আলাদা হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, এই ভালোবাসার ভ্যালেন্টাইন ডে, এইসব ছিল না। তো সেই, আর প্রেম যখন করিনি, তো এইসবের মানে ধারে কাছেও ছিলাম না। তো যাই হোক, এখনকার প্রজন্ম তো এরা তো এর উপরেই চলছে, যুগের তো পরিবর্তন হয়ই, তো আমাদেরও মেনে নিতে হবে। তবে ভালোবাসা তো খারাপ নয়, ভালোবাসা ভালোই, কিন্তু আজকে এর সঙ্গে কালকে ওর সঙ্গে এটা না করে একজনকে সত্যিই যাকে মানে ভালোবাসো, সে মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে, মানে সত্যি ভালোবাসা থাকলে একজন আরেকজনকে ছেড়ে কখনো যায় না। হ্যাঁ, আর আগেকার দিনে এইসব এতটা ছিল না বলে না, আগেকার দিনে কিন্তু এই ডিভোর্স বলো বা বলো, মানে বিবাহ বিচ্ছেদ এইসব কিন্তু বেশি ছিল না, এখনকার যেভাবে বেড়ে গেছে। মানে আমি বলতে চাইছি কি বলো তো, এখনকার যেরকম টেকনোলজি এগিয়ে গেছে, সব কিছুই তো এগিয়ে গেছে, এগিয়ে যাবেও আরও, যত দিন যাবে ভালো। কিন্তু এর আরেকটা খারাপ দিক হচ্ছে কি বলতো, এই সব জিনিসগুলি না বেড়ে গেছে আগের তুলনায়। আজকে এর সঙ্গে মানে একটু ঝগড়া অশান্তি বিবাদ হলো, অভিমান হলো, ব্যাস এর সঙ্গে ব্রেকআপ, পরের দিন আরেকজনের সঙ্গে,
এইগুলো তো ঠিক নয়। এটা মানে সংসারী মানুষের ক্ষেত্রে গিয়েও ঘটে গেছে। মানে বিয়ে করছে আজকে, ভালো লাগছে না, ঝগড়া অশান্তি সব কিছু, হ্যাঁ, ছেড়ে দিয়ে চলে গেল ডিভোর্স নিয়ে অন্য আরেকজনের সঙ্গে। মানে এই হচ্ছে ব্যাপার। সেটাই বলছি যে এখনকার দিন যেভাবে এই দিন ওই দিন সেই দিন এরকমভাবে পালন করে, আগেকার দিনে এরকম ছিল না। আমাদের ওইসবের বালাই নেই। আমাদের এখন বিয়ের পরে ওই আলাদা করে দিন উৎসব পালন করা হবে ওইসবও নেই। যাই হোক, এখন তাও হয়েছে, জন্মদিন বলো, ম্যারেজ ডে বলো, আলাদা এইসবগুলি হয়। যাই হোক, খাওয়া দাওয়া হয়, বা কিছু কেনাকাটা হয় হয় কিন্তু এই আলাদা করে এরকমভাবে যারা বিয়ে শাদী করেনি তাদের জন্য ঠিক আছে। এখন আমাদের কি আছে? আমাদের আর এইসবের কোনো মূল্যই নেই। এখন সংসারে পড়ে গেছি, সংসারে এখন সংসারের কাজ কর্ম, ছেলে মেয়ে, দায়িত্ব পালন, কর্তব্য পালন, এই করতে করতেই এখন সারা জীবন যাবে। যাই হোক, সংসারে থাকতে গেলে এগুলো সবারই নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো ওই জন্য আলাদা করে আর ওই আজকে এই দিন আমাকে দিল না, ওই দিন ওটা করলো না, এটা কিনে দিল না, ওই সব আমাদের আর নেই। কোনোকালে ছিলও না, আর এখনও নেই। সংসারে সবাই যাতে সুস্থ থাকে, সবাই মিলেমিশে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, এখন এইটাই আমাদের উপলক্ষ, আর কিছু না। এইসব দিন আমাদের পালন করতে হবে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করো, ও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।